মোরা বরিশালেরা শুটকি তো খাই না। যদি কেউ বাজারে কোনো কিনে আনে পারলে হ্যাগো ঘরেও হান দিনা। তা বিয়ের পর আবার মোরে ইয়ে সব বদলাই টদলাই গেছে। মগো ঘরের ব্যাপারকে আবার শুটকি পছন্দ হরে। এখন মুই ঘরের বউ মোর তো রান্ধতে দেওয়াই লাগে। তা একদিন দুই দিন তিন দিন রানতে রানতে এখন নিজেরটা নিজেই খাই। মোর দ্বারা মনে হয়েছে এত পরিষ্কার করে রান্ধি তো একটু খাইয়ে দেখি। তো একদিন একটু খাইয়ে দেখতে যাই তো ভালো লাগছে, এখন তো মোর ভালো লাগে। এখন মুইও শুটকির একালে ভক্ত হয়ে গেছি। শুটকির ভর্তা হোক আর শুটকির শালুনো, হ্যাঁ একটা ওইলি হয়েছে মোর লেগে। এরপরে চিন্তা করলাম এত রান্ধি তা আজকে একটা ভিডিও আপনার এগুলো শেয়ার করি। তা আজকে যে মই শুটকি শালুন রানমু, আজকে মই সেলা শুটকি দিয়ে শালুন রানমু। তো এই সেলা শুটকিটা মই একালে প্রথমে একটুখানি টাইলে লইছিলাম, টাইলে এরপর পানিতে ভিজাই থুইছি। হাতে যে বালিবুলি আসলে বালিবুলি দিয়ে একটা সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। আর মই শুটকি এমন ভাবে ধুই পারলে মই কাল গরম পানি দিয়ে ধুই। মাঝে মধ্যে তো শুটকি ধুইতে ধুইতে কাল গলিয়ে মলিয়ে যায়, এরপর এই হালাই দিই। তা আজকে তো এই সেলা শুটকি এত সহজে গলবে না। এরপর মই এই ফসা টসা হরিয়া এরপর একটা কড়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এরপর একটুখানি লাড়া সারা দিয়েছিলাম, একটু লগে নুনও দিয়েছিলাম। যে এই পেঁয়াজটা একটু ওই আইছে এর লগে শুটকিটাও দিয়ে দিতে আসি। মোর দ্বারা মনে হয়েছে তাহলে একটু বাজে লইলে এই শুটকিটা কোনো সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। এরপর একটু আদা রসুন দিয়ে লইছিলাম। তা আদা রসুন দিছি এককালে খুবই সামান্য পরিমাণে, ১ চা চামচ না হইবে। এখন এই একটা সুন্দর করে জাল টাল দিয়ে একটু ভাজা ভাজা হরিয়া এরপর যে দেখছি এই হয়ে গেছে, এরপর এর মধ্যে একটু পানি ঢেলে দিছি। পানি দেওয়ার পরে এরপর দিছি ১ চামচ হলদির গুঁড়ি, এরপর দিছি ১ চামচ মরিচের গুঁড়ি, এরপর দিছি ১ চামচ ধনিয়ার গুঁড়ি। এখন এই এককালে ভালো মতো কষাইলুম, একা সুন্দর করে ভালো মতো কষাম। একা চুলের তাল কমাইয়া ঠান্ডা মাথায় কষাইতে আসি। কি সুন্দর একটা গেরান সরছে। তো যারা এই গেরানটা সইতে পারে, যাগোদারে ভালো লাগে, হ্যাঁ গোদারে যে কি ভালো লাগে, পাশের বাসার কেউ শুটকি রানলেও হ্যাঁ গেরানটা অনেক মজা লাগে পাইতে। যারা এই সহ্য করতে পারে না, হেরা যদি জানে যে এই করে শুটকি রান্ধে, হেরা ওই ঘরেও হানবে না। তাই যাই হোক মুইও থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছিলাম। আর মোর দ্বারা ভালোই লাগতে আছে। মুই এখন এটা একটা সুন্দর করে কষাইতে আসি। এখন দেখতে আসি যে কাল কষানি মশানি হয়ে গেছে। এরপর তো মুই এর মধ্যে কাঁঠালের লাড়ি দিয়ে লইছি। কাঁঠালের লাড়ি মুই একালে অল্পতেই ফসরি লইছি। একাল কাঁঠালের লাড়ি করে খুঁটতে এরপর একালে লম্বা একটা সময় নুন পানিতে ভিজাই থুইছি। নুন পানিতে ভিজাই থুইলে কিন্তু উপরের যে লাল লাল ছোলা হয় কিন্তু আলগা হয়ে যায়। এরপর ভালো মতো ধুয়ে লইলেই কিন্তু লাউ খোসাটা একাল পড়ে যায়। আগে দেখতাম মা কত কষ্ট করে এরপর ছোলা উড়াইতে। এখন আধুনিক পদ্ধতিতে কত কিছু জমানা বাইর হবে। এরপর এটারে একালে ছোট ছোট করে পিস পিস করছি। দাদিরে দেখতাম ছোটকালে সরতার দিয়ে এরপর কাঁঠালের লাড়ি একাল পিস পিস করে। তো ঢাকা শহর বই মোর এখন সরতা পামু কই, পান পর্যন্ত কেউ খাই না। এরপরে মুই বড়ির দেখা ছোট ছোট করে যতটুকু সম্ভব ততটুকু মুই একালে ছোট ছোট করে সাইজ করে লইছি। এরপর লগে দিয়ে দিয়েছিলাম আলু, এরপর দিয়ে দিছি ডাঙ্গুয়া। দেশে তাজা ডাঙ্গু খাইতেছে কি মজা লাগে, হ্যাঁ আকাশ আর পামু কই। এরপরে তো কিনে নিয়ে লইছি। তাই আজকে ডাঙ্গু কয়টা একসের ভালো, এর মধ্যে কোনো আসোস নাই, কোনো হাল হল নাই। হ্যাঁ একালে সুন্দর করে কাটি কুটি একটা ছোট ছোট সাইজ করে লইছি। এখন একালে সব কয়টা মিলিয়ে আমি কষামু, একাল ভালো মতো কষাই থেকে যে কোনো একটু নরম নরম না হইবে একাল ভালো মতো কষামু। মুই আবার সব শালুন পাতি ভালো মতো কষাই, বেশি হইলে কষাই। মোর একটা সঙ্গে দিলেই কিন্তু সেই শালুন দুই খাওয়ান যাইবে। এরপর তো একুল তো কষাইতে রয়েছে কতক্ষণ পর পর আবার ঢাকনা উঠলো হচ্ছি, এরপর আবার একটু লাড়াচাড়া দিয়ে লইছি। আবার দেখছি যে নিজে লাগিয়ে গিয়ে যায়নি, যেহেতু মুই কোনো পানি পুনি দিই নাই। আর আজকে যে শালুন রান্তিয়েছি এর মধ্যে দিয়ে হেরম কোনো পানি বাইরানোরও সুযোগ নাই। তাহলে কোনো কোনো কালে উল্টোই পল্টোই দিতে আসি। শুটকি শালুন রানতে গেলে জাল আর তেল একাল দুইটাই বেশি হরি দেওয়া লাগে। এরপর মুই কিন্তু একটা শরীরতে বুঝিয়ে দিয়ে লইছি যাতে এরপরে দেওয়াটাও না লাগে। মুই আবার ব্যাপার শালুন রানতে গেলে কাঁচামরিচ দিই, আজকে আবার কাঁচামরিচ দিব না। মগরে মানে কইছে শুটকির তরকারি রানতে গেলে বলে কাঁচামরিচ দিতে হয় না, কাঁচামরিচের যে ঘেরান হাতে বলে শুটকির ঘেরান আবার ডাকতে যায়। তোমার হেরা যেরকম হিয়েছে মুই কিন্তু হেরুমি রানতে আসি। হেই এরপর তো দেখি যে কষানি মশানি হয়ে গেছে, আর একটু পানি দিয়ে লই। তা মুই আবার একটু গরম পানি হরে লইছিলাম, সেই পানিটু সুন্দর করে ঢালিয়ে দিছি শালুনের মধ্যে। এরপর লাড়াচাড়া দিয়ে ডাকিয়ে দিয়েছিলাম, এরপর আবার এখন দেখছি হয়ে গেছে, আবার উদলো হরে দিছি। কি সুন্দর টকবক টকবক করে ফুটতে আছে, আলুমুলু কিন্তু একটু একটু হরে গলি গেছে। শালুনটা রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। মুই কিন্তু কষানের ঠেলাই একাল সব সেদ্ধ করে হালাইছি। হের পিনে অল্প একটু পানি দিছি আর কয়েকটা বলক উঠলি মুই এখন বন্ধ হরি হালাম। মোর তার মনে হয়ে গেছে তরকারিটা রান্না কিন্তু একাল হয়ে গেছে। যদিও এই শালুন খাওয়ার মোর আগে কোনো অভ্যাস আছে না, মুই এই কয়েক বছর ধরে এই শালুন এক্সের মজা হরে খাই। আর এই যে যেদনাগো ঘরে রান্ধি হেদনাগো একাল বেবাকে প্রশংসা পাই। বেবাকে একাল পেট ভরিয়ে এরপর ভাত খাইবে। যারা শুটকি পছন্দ করে হেরা কিন্তু চাইলে এইরকম শালুন রান্দেও খাইতে পারে। তো আজকে আর কোনো কথা বাড়াবো না, আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।